হবে কবরের আপনার একমাত্র সাথী। কারণ কবরে যাওয়ার জন্য আপনার যে সাথী কে হবে, আপনি নামাজ পড়ছেন, নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না বলতে পারবেন? যদি আপনাদের এক্ষুনি যদি বলি আলহামদুলিল্লাহ সূরা পড়ুন, তো এখানে বড় বড় জন যিনি হচ্ছেন কি 25, 30, 40, 50, 60 বছরের নামাজি, তার সূরা ফাতিহা দেখা যায় সূরা ফাতিহাতেই ভুল, সূরা ফাতিহাতেই ভুল। আর যেখানে মাদ্রাসার শিক্ষা হবে কোথায় কোথায় শিখবে তা এসে? শিক্ষার ঘর তো হলো মাদ্রাসা, আর সেটা আমাদের গ্রামে নাই, সেটা থেকে আমরা বঞ্চিত, সেটা থেকে আমরা খালি। তো যাই হোক, প্রয়োজন রয়েছে মাদ্রাসার। জোরে বলি ইনশাআল্লাহ। বাবাজি আমার শুনুন, তাহলে ওই ছোট বাচ্চাটা শুনুন, শুনুন মা শুনুন, ওই ছোট বাচ্চাটা যখন ওই আল্লাহর কলির কাছে গেলেন, ওই মুসান্নিফের কাছে গেলেন, যাইবার পরে বলেন হুজুর সামনে কুয়া রয়েছে, ওই কুয়ার জলটা আপনি নিয়ে নিন। বললেন বেটি জল নিব কি করে, কারণ জল কুয়াতে অনেক নিচে রয়েছে, ওই জল এখন তোলা যাবে না। জলটা যদি তুলতে হয় বেটি, জল তোলার জন্য একটা ডোলের প্রয়োজন, জল তোলার জন্য একটা দড়ির প্রয়োজন, কিন্তু জল তোলার জন্য আমার কাছে কোনো সরঞ্জাম নয়, এই জন্য আমি তুলতে পারি না রে বেটি। তখন বলেন কেন বাবা কেন? আপনাকে দেখে মনে হয় আপনি একজন ওলি মনে হচ্ছে, আপনাকে দেখে মনে হয় একটা বড় মুহাক্কিক মনে হচ্ছে, আপনাকে দেখে মনে হয় আপনি বিরাট বড় একজন মুহাদ্দিস আছেন, কিন্তু আপনি জলটা উপরে তুলতে পারছেন না কেন? বলছে জল তুলতে গেলে বেটি কোনো সরঞ্জামের প্রয়োজন হবে, কোনো ওসিলার প্রয়োজন হবে, ওসিলা ছাড়া জল তোলা যাবে না, এই জন্য আমি জল তুলতে পারবো না রে বেটি। সঙ্গে সঙ্গে মেয়েটা আগা বাড়লো, আগা হইবার পরে যখন সামনে গেল, কুয়ার সামনে মেয়েটা গেলেন, কুয়ার সামনে যাইবার পরেই ওই মেয়েটা নিজের থুক বের করিবার পরে ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। ফেলে দুইবার পরে যখনই থুক সেই কুয়াতে পড়েছে, কুয়াতে পড়া মাত্রই বাবা আর জল নিচে থাকলো না, জল কুয়ার উপরে চলে আসলো। যখনই কুয়ার উপরে আসে, আসিবার পরে তখন দেখে অবাক হয়ে গেল, একটা ছোট্ট মেয়ে যার বয়স মাত্র 9 বছরও হয়নি, মাত্র 8 বছর বয়স। এই মেয়েটা নিজের থুক ফেলার পরেই জলটা উপরে চলে আসলো, না কোনো বালতির প্রয়োজন, না কোনো কিছুর প্রয়োজন, জল একদম কিনারায়। কিসের কিনারায়? কুয়ার কিনারায় চলে আসলো। অবাক হলেন, অবাক হইবার পরে মেয়েটাকে তখন জিজ্ঞেস করছেন, এই তোর মর্তবা আসলো কোথা থেকে? তোর থুবের মধ্যে তাসির আসলো কোথা থেকে? এত বড় তোর থুবের মধ্যে তাসির যে তুমি থুকার মাত্রই তোমার থুব যখনই পড়লো কুয়াতে সঙ্গে সঙ্গে জল উপরে চলে আসলো, কারণটা কি? কারণটা তখন যখনই জানতে চাইলো, জানার পর তখন মেয়েটা কি বলছে যদি শুনতে চান তাহলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার শুনুন মা, তাহলে শুনুন, একটু মনোযোগ সহকারে শুনবেন মা। যখনই মেয়েটাকে বলল ওরে বেটি বল, এই তোর থুকের মধ্যে তাসির আসলো কোথা থেকে বল, মেয়েটা তখন বলতে লাগলো হুজুর এই তাসির একটাই আসার কারণ, হুজুর গো প্রতিদিন রাত্রি বেলা যখন আমি ঘুমাতে যাইতাম, যখনই আমি বিছানায় যাইতাম, বিছানায় যাইবার সময় সকলেই যখন ঘুমাতে যাইতো, সঙ্গে সঙ্গে আমার আম্মা একটা আমাকে তাসবিহ এনে দিত। তাসবিহ আনিবার পরে বলতো বেটি ওই সময় পর্যন্ত তুমি ঘুমাইও না যতক্ষণ না পর্যন্ত তুমি রাসূলের উপরে 1000 বার দরুদ না পাঠ করো। কতবার বাবা? 1000 বার দরুদ পাঠ না করো, যতক্ষণ তুমি 1000 বার দরুদ পাঠ করবা না ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাইবা না।